সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি ফের বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে বিএনপি জামাত সহ বিভিন্ন পক্ষের আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। গণঅভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনে দেশ কিভাবে চলবে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তার মতামত চেয়ে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট বরাবর রেফারেন্স পাঠান। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতি তাদের মতামত দেন। পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন এবং শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহসিন রশিদ। শুনানি শেষে রিটটি খারিজ করেন ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে আদালত বলেন, দেশের জনগণ এ সরকারকে বৈধভাবে মেনে নিয়েছে, তাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। পরে লিভ টু আপিল আবেদন করেন রিটকারী আইনজীবী। সকালে আবেদনের শুনানিতে বিএনপি জামাত সহ বিভিন্ন পক্ষ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত। হাইকোর্ট সঠিক কাজ করেছেন যে এটাকে বলেছেন যে এটা প্রাথমিকভাবে রিজেক্টেড, এবং আমরা আপিল বিভাগের কাছে আজকে বলেছি যে আপিল বিভাগেরও এই আপিল গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো আইনগত প্রশ্ন নাই। এ সময় আইনজীবীরা আরও বলেন, ১০৬ অনুচ্ছেদ ছোট একটি মতামত, এর উপর ভিত্তি করে এ সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা সম্ভব নয়। অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। এর আগে গত ১২ই নভেম্বর এ আবেদনের উপর শুনানি করেন আইনজীবী মোহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।